ইতিহাস তাদেরই মনে রাখে যারা প্রদীপের মতো নিজে পুড়ে অন্যকে আলোর দিশা দেখায়। এমনই এক নিঃস্বার্থ ব্যক্তিত্ব স্যার আকবর হোসেন বরভূইয়া। ১৯৯৮ সালে আসামের হাইলাকান্দির নিভৃত গ্রাম বেতছড়ায় যার জন্ম, আজ ২৭ বছর বয়সে তিনি এক আদর্শিক বিপ্লবের নাম। যে বয়সে অধিকাংশ যুবক ক্যারিয়ার আর বিলাসিতার মোহে শহরমুখী হয়, সেখানে স্যার আকবর হোসেন বরভূইয়া বেছে নিয়েছেন এক ভিন্ন কণ্টকাকীর্ণ পথ। তার হৃদয়ে বেজেছে মাতৃভাষার সেবা আর মানুষের অন্তরে জ্ঞানের বীজ বপন করার সুর। শিক্ষকতায় উৎসর্গীকৃত প্রাণ, বর্তমানে আসাম পাবলিক স্কুল ঝালনাছড়া ধন্য এমন একজন পথপ্রদর্শককে পেয়ে। স্যার আকবর হোসেন বরভূইয়া সেখানে কেবল একজন শিক্ষক নন, বরং বাংলার প্রাণভ্রমরা। ক্লাসরুমে তার সুনিপুণ উচ্চারণে যেন প্রাণ ফিরে পায় মধুসূদনের গাম্ভীর্য আর রবীন্দ্রনাথ নজরুলের সাহিত্যসুধা। তার পাঠদান পদ্ধতি এতটাই হৃদয়স্পর্শী যে শিক্ষার্থীরা কেবল পাঠ্য বই নয়, বরং জীবনের গভীর বোধও শিখে নেয় তার কাছ থেকে। কোনো ছাত্রই পিছিয়ে থাকার জন্য জন্মায়নি, কেবল সঠিক নির্দেশনার অভাবে তারা থমকে যায়। এই বিশ্বাসকেই পাথেয় করে স্যার আকবর হোসেন বরভূইয়া ক্লাসের শেষ বেঞ্চের শিক্ষার্থীটির কাছেও পৌঁছে যান বড় ভাইয়ের মমতা নিয়ে। এক শান্ত বিপ্লবের কারিগর স্যার আকবর হোসেন বরভূইয়া বিশ্বাস করেন, ভাষা ও সংস্কৃতি সুরক্ষিত থাকলেই একটি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে। প্রতিকূলতা তাঁকে দমাতে পারেনি, কারণ তার সংকল্প পাহাড়ের মতো অটল। তিনি প্রমাণ করেছেন যে সমাজ পরিবর্তনের জন্য ক্ষমতার চেয়ে স্বচ্ছ হৃদয়ের অধিকার বেশি প্রয়োজন। আপনার এই শিক্ষার যজ্ঞিক্ষার যোগ্য অব্যাহত থাকুক। কলম আর চকের কারিগর হিসেবে আপনি গড়ে তুলুন আগামীর এক আলোকিত ভারত। স্যার আকবর হোসেন বরভূইয়া, আপনাকে স্যালুট।